দেখো ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে দেখো, ভালো করে দেখো, তারপর আনসার করবে, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর আনসার করবে। বলছে দেখো, দ্য পারপাস অফ ডায়াগনস্টিক টেস্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ টু। ভালো করে জিনিসটা বোঝো, আমি প্রত্যেকটা জিনিস এ টু জেড বুঝিয়ে দেবো। এখানে বলছে দ্য পারপাস অফ ডায়াগনস্টিক টেস্ট। দেখো এখানে যে এখানে যে লাইনটা আছে দেখো, এই লাইনটা আমরা একটা নতুন শব্দ পেলাম, কি? ডায়াগনস্টিক। ওকে, এই ডায়াগনস্টিক মানেটা বোঝো, বা ডায়াগনস্টিক কিসের সঙ্গে সম্পর্কিত সেটা বোঝো। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই যে ডায়াগনস্টিক শব্দটি রয়েছে বা ওয়ার্ডটি রয়েছে, এটার মানে হচ্ছে যে শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় করার একটি পদ্ধতি, বা শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় করার একটি টেস্ট, সেটাকে আমরা কি বলবো? ডায়াগনস্টিক। বোঝা গেল? তাহলে বলছে দ্য পারপাস অফ ডায়াগনস্টিক টেস্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ডায়াগনস্টিক টেস্ট কোথায় হয়? এটা মাথায় রেখো, রিমিডিয়াল টিচিং। ঠিক আছে, রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াগনস্টিক টেস্ট করে থাকি। এবার কি বলছে দেখো, বলছে ডায়াগনস্টিক টেস্ট করার উদ্দেশ্য কি? অপশন এ বলছে ফিল দ্য প্রোগ্রেস রিপোর্ট অফ দ্য স্টুডেন্ট, মানে শিক্ষার্থীরা কতটা জানতে পেরেছে, বা শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে, বা শিক্ষার্থীদের কতটা ডেভেলপ হয়েছে, সেই সম্পর্কিত একটা তথ্য ফিল আপ করা। অপশন নাম্বার বি বলছে প্ল্যান করা অ্যান্ড প্রিপেয়ার করা কোশ্চিন। তাহলে কোশ্চিন প্ল্যান করা বা প্রিপেয়ার করা। সামেটিভ অ্যাসেসমেন্ট, মানে সামেটিভ ইভালুয়েশনের জন্য কোশ্চিন রেডি করা। অপশন নাম্বার সি বলছে নো দ্য গ্যাপস ইন লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এটার 3 নম্বরে মানে হচ্ছে শিক্ষার্থীদের গ্যাপ কোথায় রয়েছে, গ্যাপ মানে ঘাটতি, শিক্ষার্থীদের কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে কোনো কিছু বুঝতে, সেগুলোকে জানা। অপশন নাম্বার ডি বলছে গিভ ফিডব্যাক টু দ্য প্যারেন্টস ইন দ্য পিটিএম। পিটিএম কথার অর্থ কি? পিটিএম কথার অর্থ হচ্ছে প্যারেন্টস টিচার মিটিং। যখন গার্জিয়ান এবং যখন টিচারদের মিটিং হয়, তখন গার্জিয়ানদেরকে স্টুডেন্ট সম্পর্কে ফিডব্যাক প্রদান করা। বলো, তাহলে ডায়াগনস্টিক টেস্টের লক্ষ্য কি হবে? প্রত্যেকে কমেন্ট সেকশন আনসার করো। গুড। কেউ মাইক্রোফোন অন করবে না, কেউ এখানে কিন্তু আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি। বোঝা গেল? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে এখানে কিন্তু ভালো করে একটা জিনিস মাথায় রেখো, তাহলে ডায়াগনস্টিক টেস্ট কিসের সঙ্গে সম্পর্কিত? পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন এসেছিল, ঠিক আছে, তাহলে ডায়াগনস্টিক টেস্ট কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে আমাদের রিমিডিয়াল টিচিং এর সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ যদি কোনো শিক্ষার্থীদের কোনো একটা টপিক বুঝতে তাদের প্রবলেম হয়, বা তাদের বোঝার ক্ষেত্রে যদি কোনো রকম ঘাটতি থাকে বা গ্যাপ থাকে, সেটাকে অনুসন্ধান করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই ডায়াগনস্টিক টেস্ট। তাই অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে কোনো অপশনে যদি বুঝতে কারো প্রবলেম হয়, না হলে নেক্সট কোশ্চেনে যাব। দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে হোম ল্যাঙ্গুয়েজ। হোম ল্যাঙ্গুয়েজ কথার অর্থ কি? হোম ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হচ্ছে আমাদের মাতৃভাষা। ঠিক আছে, বলছে মাতৃভাষা মানে হোম ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা। হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ এ ন্যাচারাল ওয়ে। আমাদের যে মাতৃভাষা সেটা আমরা কি করি? মানে ন্যাচারাল ওয়ে মানে স্বাভাবিকভাবে। তাহলে আমাদের মাতৃভাষাটাকে আমরা কি করি? প্রমোট করি, অ্যাকোয়ার্ড করি, লার্ন করি, আর টট করি। কি হবে অ্যান্সার? একদম প্রত্যেকে সঠিক, প্রত্যেকে কিন্তু সঠিক আনসার করেছো। একদম প্রত্যেকে আনসার করেছো। গুড। এখানে একদম সঠিক আনসার অপশন নাম্বার বি, অ্যাকোয়ার্ড করি। তাহলে আমাদের যেটা মাতৃভাষা রয়েছে বা প্রথম ভাষা রয়েছে, যেটা আমরা বলি যে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আমরা সর্বদা কি করি? অ্যাকোয়ার্ড করি। এটা আমরা কখনোই কিন্তু শিখি না, এটা কিন্তু আমরা অটোমেটিকলি আমাদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট রয়েছে, সেখান থেকে আমরা সেটাকে কিন্তু অ্যাকোয়ার্ড করে নিই। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। ওকে, প্রত্যেকের কিন্তু একদম কারেক্ট হয়েছে। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে এ কমন ডেভেলপমেন্টাল রিডিং ডিসঅর্ডার,
অর্থাৎ আমাদের যে যে মানে পঠন অক্ষমতায় কি বলা হয়? আনসার করো। পঠন অক্ষমতায় কি বলা হয়? যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। প্রত্যেকে সঠিক আনসার দিয়েছো। এখানে কিন্তু আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, ডিসলেক্সিয়া। তাহলে ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে আমাদের পঠন অক্ষমতা। যখন কোনো শিক্ষার্থী ধরো বি কে ডি বলছে, মানে বি ডি চিনতে পারছে না, বা 9 কোনটা 6 চিনতে পারছে না, কোনটা পি বা কোনটা কিউ চিনতে পারছে না, এগুলোকে আমরা কি বলবো? ডিসলেক্সিয়া বলবো। অপশন নাম্বার বি কি বলছে দেখো, অ্যাফেসিয়া। অ্যাফেসিয়া কথার অর্থ হচ্ছে কি? unable to communicate। বোঝা গেল? তাহলে অ্যাফেসিয়া কথার অর্থ হচ্ছে আনএবল টু কমিউনিকেট, যারা সঠিকভাবে কথা বলতে পারে না। বোঝা গেল? অর্থাৎ কমিউনিকেশন করতে পারে না, তাদেরকে কি বলছে? অ্যাফেসিয়া। তাহলে অ্যাফেসিয়া কাকে বলছে? আনএবল টু কমিউনিকেট। যখন তুমি সঠিকভাবে কথা বলতে পারবে না, তোমার কথা বলার মধ্যে ত্রুটি থাকবে, সেটাকে আমরা বলবো অ্যাফেসিয়া। আর অটিজমটা কি? অটিজম হচ্ছে একটা মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ মানসিক আমাদের ভারসাম্যহীনতার কারণটা হয়ে থাকে। যখন কোনো শিক্ষার্থী বলো বা যখন কোনো চাইল্ড, তারা কিন্তু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে নিজেকে যখন গুটিয়ে রাখে, অর্থাৎ এরা ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়। এটা মাথায় রাখবে, এরা কিন্তু ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়। এরা কিন্তু সমাজের মানুষের সঙ্গে তেমনটা মিশে না, বা মানুষের সঙ্গে তেমনভাবে কথোপকথন করে না, নিজের মনের ভাব সঠিকভাবে প্রকাশও করতে পারে না, নিজেদের মধ্যে সবসময় একটা ভয় ভয় ভাব থাকে। এদেরকে আমরা কি বলবো? অটিজম বলবো। বোঝা গেল? আমি মোবাইলে দেখতে পাচ্ছি না কে মাইক্রোফোন অন করে রেখেছে, নাহলে আমি সত্যি এক্ষুনি লেফট করে দিতাম। Storytelling should be used frequently in classroom because, ভালো করে বোঝো, আমাদের যে ক্লাসরুম রয়েছে সেখানে স্টোরি টেলিং মানে কি? গল্প মানে বলা। তাহলে গল্প বলা কেন সবথেকে গুরুত্বপূর্ণ? ক্লাসরুমে গল্প বলা কেন গুরুত্বপূর্ণ? এটার মানে অপশনগুলো দেখো, বলছে কি? অপশন এ বলছে ইট লে দ্য ফাউন্ডেশন অফ লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমাজিনেশন। ইট লে মানে কি? লে মানে হচ্ছে কি? স্থাপন করা। লে মানে স্থাপন করা, অর্থাৎ স্টোরি টেলিং বা গল্প বলা স্থাপন করে কি? ফাউন্ডেশন। ফাউন্ডেশন কথার অর্থ হচ্ছে ভিত্তি। তাহলে মানে ভিত্তি বা তোমার যে ভিত তৈরি করে। বোঝা গেল? তাহলে স্টোরি টেলিংটা ভিত তৈরি করে কিসের? যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং মানে যুক্তিপূর্ণভাবে বোঝার, এবং ইমাজিনেশন মানে কি? কল্পনা করা। অর্থাৎ শিক্ষার্থীদেরকে লজিক্যালি কোনো জিনিসকে বুঝতে সাহায্য করে এবং কল্পনা করতেও সাহায্য করে। অপশন নাম্বার বি বলছে ইট লে দ্য ফাউন্ডেশন ফর আদার একাডেমিক এঙ্গেজমেন্ট। এখানে শিক্ষার্থীদেরকে কি করা হয়? আদার একাডেমিক এঙ্গেজমেন্টে, মানে একাডেমিক যে মানে অ্যাসপেক্ট রয়েছে, দিক রয়েছে, সেখানে এঙ্গেজ করা মানে তাদেরকে নিয়োজিত করা। বোঝা গেল? মানে অন্য কাজে শিক্ষার্থীদেরকে ব্যস্ত রাখার কথা বলা হয়েছে। অপশন নাম্বার সি বলছে
ইট অ্যালাউ স্টুডেন্ট টু ইমাজিন অ্যান্ড রিল্যাক্স। এখানে শিক্ষার্থীদেরকে ইমাজিন মানে কল্পনা করতে সাহায্য করে এবং আরাম করতে সাহায্য করে, রিল্যাক্স করতে সাহায্য করে। অপশন নাম্বার ডি বলছে ইট প্রোভাইড স্পেস। এটি কি করে? স্পেস প্রদান করে। কাদেরকে? শিক্ষকদেরকে। মানে যদি আমি ক্লাসরুমে গল্প বলি তাহলে ক্লাসরুমের শিক্ষকরা একটু আরাম পাবে, একটু শান্তি পাবে, অর্থাৎ তারা একটু স্পেস পাবে। টু এঙ্গেজ ইন আদার একাডেমিক টাস্ক, শিক্ষার্থীদেরকে অন্য কাজে যুক্ত করে। বোঝা গেল? অর্থাৎ শিক্ষার্থীরা অন্য কাজে যুক্ত হয়ে গেলে এখানে শিক্ষক মহাশয়ের একটা ফাঁকি মারার জায়গা তৈরি করে দিবে। এটা বাংলা মানে বোঝাতে চাইছে এটাই। তাহলে কি হবে? আনসার বলে ফেলো। মাইক্রোফোন অফ করো। তোমরা এতজন ক্লাস করছো, প্রত্যেকে সঠিক আনসার অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন এ। চলো নেক্সট দেখো। বুঝতে যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশন লিখে দাও। আমি তো সবার মেসেজ তোমাদের পড়ছি, আমি তো দেখতে পাবো যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়। হ্যাঁ, কোশ্চেন নাম্বার দিয়ে দিলে ভালো হয়, যেহেতু নেই কোশ্চেন নাম্বার। ঠিক আছে, তো নেক্সট দিন থেকে দিয়ে দেবো। ঠিক আছে, দেখি তাও বলে দিচ্ছি। কোশ্চেন চেষ্টা করো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। 5 নাম্বার প্রত্যেক চেষ্টা করো। 5 নাম্বার কোশ্চেন কি বলছে? প্রত্যেকে কিন্তু প্রশ্নের নাম্বার দিয়ে আনসার করবে। ঠিক আছে, প্রত্যেকে প্রশ্নের নাম্বার দিয়ে আনসার করো, তাহলে আমিও বুঝতে পারবো। 5 নাম্বার কোশ্চেন দেখো। 5 নাম্বার কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু হুইচ প্রিন্সিপাল। মানে প্রিন্সিপাল কথার অর্থ হচ্ছে নীতি। আমরা যে কোনো কাজ করার তো নীতি রয়েছে, তাই না? নিয়ম রয়েছে, সেটাই বলতে চাইছে। অ্যাকর্ডিং টু হুইচ প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ দ্য সাবজেক্ট ম্যাটার টট ইন দ্য ক্লাস কোরিলেটেড উইথ রিয়েল লাইফ অফ দ্য স্টুডেন্ট। অর্থাৎ এখানে বলতে চাইছে যে নিচের কোন নীতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে তাদের সাবজেক্টকে তাদের বাস্তব জীবনের সঙ্গে কোরিলেট করে বা সম্পর্কিত করে পড়ানো হয়। বোঝা গেল প্রশ্নটা? বলছে অ্যাকর্ডিং টু হুইচ প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা শিক্ষার কোন নীতির মাধ্যমে, ভাষা শিক্ষার কোন নীতিকে অনুসরণ করে দ্য সাবজেক্ট ম্যাটার মানে বিষয়বস্তুকে টট মানে শিক্ষা দেওয়া হয়, ইন দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষে, কোরিলেট মানে সম্পর্কিত করে, উইথ রিয়েল লাইফ মানে বাস্তব জীবনের সঙ্গে, অফ দ্য স্টুডেন্ট মানে শিক্ষার্থীর। প্রত্যেকটা লাইনের মানে বলে দিলাম। অর্থাৎ প্রশ্নে বলা হয়েছে নিচের ভাষা শিক্ষার কোন নীতিটির মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত করে শিক্ষা দেওয়া হয়। অপশনগুলো দেখো। বলছে থিওরি অফ ইমিটেশন। থিওরি অফ ইমিটেশন কথার মানে কি? থিওরি অফ ইমিটেশন মানে হচ্ছে অনুকরণের মাধ্যমে, মানে অনুকরণ মাধ্যমে। অপশন নাম্বার বি বলছে থিওরি অফ এক্সারসাইজ মানে ব্যবহারের মাধ্যমে। এক্সারসাইজ মানে ব্যবহার। ঠিক আছে, 3 নম্বর বা প্র্যাকটিস। 3 নম্বর বলছে থিওরি অফ সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন। এইটা ভালো করে পড়তে হবে তোমাদেরকে, এটা আমি থিওরি ক্লাস করাবো। ঠিক আছে, যখন প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাস করাবো তখন কিন্তু এটা করাবো। এটা একটা অনেক বড় থিওরি, এটা ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে। আর অপশন নাম্বার ডি বলছে কোরিলেশন উইথ লাইফ। মানে কোরিলেশন উইথ লাইফ কথার অর্থ হচ্ছে যে স্টুডেন্টের যে বাস্তব যে জীবন রয়েছে তার সঙ্গে সম্পর্কিত করে পাঠদান করা। কি হবে আনসার? বলে ফেলো, কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। গুড গুড। এখানে কিন্তু সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। অর্থাৎ কোরিলেশন উইথ লাইফ, এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটাকে কিন্তু ফলো করতে হবে। তাই অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন দেখো। বলছে রাইটিং ইজ এ ড্যাশ অ্যান্ড নট এ ড্যাশ। কিভাবে আনসার করো? তাহলে রাইটিংটা কি? রাইটিং ইজ এ ড্যাশ নট এ ড্যাশ। কি হবে আনসার? সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অপশন নাম্বার বি হবে। কেন হবে আমি একটু বলে দিচ্ছি। দেখো তাহলে জিনিসটা একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। যে রাইটিংটা কি? রাইটিং হচ্ছে এক ধরনের প্রসেস, নট এ প্রোডাক্ট। প্রোডাক্ট কথার অর্থ হচ্ছে ফল। তাহলে রাইটিংটা কি? রাইটিং হচ্ছে আমাদের এক ধরনের প্রসেস। তাহলে কেন প্রসেস বলবো, কি কি স্টেজ রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। দেখো রাইটিং এর মধ্যে আমরা মেনলি কিন্তু কয়েকটা পাবো। কি কি পাবো?
একটা প্রথমে হচ্ছে কি এক নাম্বার স্টেজ হচ্ছে কি ব্রেন স্টর্মিং। ওকে, ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং এটাকে বলা হয় কি প্রি রাইটিং। ওকে, এটাকে কি বলা হয় ব্রেন স্টর্মিং বা প্রি রাইটিং। জিনিসটা বোঝো, আমরা ধরো কোনো একটা তোমাকে কিছু লিখতে দিলাম, ধরো আমি তোমাকে বললাম যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটা মানে রচনা লেখো, তুমি কি আমার কথা শোনার সঙ্গে সঙ্গে লিখতে শুরু করবে? নিশ্চয় না। তুমি জিনিসটাকে ভাববে, 5 মিনিট অন্তত ভাববে যে আমি প্রথমে কি দিয়ে শুরু করব, মিডিলে কি কি লিখবো, আমি কনক্লুশন কি দেব, তুমি অবশ্যই ভাববে। এই যে কোনো একটা জিনিস লিখতে গিয়ে প্রথমে তুমি ভাবছো, এই ভাবনাটাকে আমরা কি বলবো? ব্রেন স্টর্মিং। বোঝা গেল? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ব্রেন স্টর্মিং রিলেটেড টু হুইচ স্কিল, তাহলে কি হবে আনসার? অবশ্যই আনসার করবে কি রাইটিং স্কিল। মনে থাকবে? তাহলে ব্রেন স্টর্মিং কিসের সঙ্গে যুক্ত? ব্রেন স্টর্মিং হবে রাইটিং এর সঙ্গে যুক্ত। আর অবশ্যই কিন্তু এটা হবে আমাদের প্রি রাইটিং অ্যাক্টিভিটি, অর্থাৎ লেখার আগের মুহূর্ত। যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। নেক্সট কি বলছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে? ভালো করে বোঝো। তাহলে 2 নাম্বার স্টেজটা কি হবে? 2 নাম্বার স্টেজ হবে ড্রাফটিং। ড্রাফটিং মানে বোঝো, ড্রাফটিং কথার অর্থ হচ্ছে এটাকে বলা হয় হোয়েল রাইটিং স্টেজ। কি বলা হয়? এটাকে বলা হয় হোয়েল রাইটিং স্টেজ। এগুলো ডিটেলসে জানতে হবে, তোমাদের তো ক্লাস করিয়েছি, ঠিক আছে? এটাকে বলা হয় কি হোয়েল রাইটিং স্টেজ। ওকে, আর এখানে কি করা হয়? এখানে করা হয় এটা কি, যখন কোনো শিক্ষার্থীরা ভাবলো, ধরো আমি কোনো একটা জিনিস লিখতে দিলাম, তারপর জিনিসটা নিয়ে ভাবলাম, ভেবে আমি কি করব? প্রথমে আমি ইন্ট্রোডাকশন দেব, তারপর আমি ভাববো বডি লিখবো, তারপর আমি কি লিখবো? উপসংহার লিখবো বা কনক্লুশন লিখবো। আমি এরকম করে একটা ড্রাফট কেটে নিচ্ছি। ড্রাফট মানে কি? একটা খসড়া তৈরি করা, মানে ফাইনাল না, একটা খসড়া তৈরি করা। প্রথমে আমি তাহলে ব্রেন স্টর্মিং করলাম, ভাবলাম, তারপর আমি কি করলাম? তারপর আমি একটা নিজের মতো করে খসড়া তৈরি করে নিলাম। বোঝা গেল? নিজের মতো করে আমি একটা খসড়া তৈরি করে নিলাম। তারপরে দেখো 3 নাম্বার পয়েন্টে কি আসবে। তারপর আমি দেখবো কি 3 নাম্বার পয়েন্ট আমার আসছে। ওকে, 3 নাম্বার পয়েন্টে আসছে রিভিশন করা। রিভিশন করা বা এর অন্য একটা নাম রয়েছে কি চেক করা। ওকে, বা এর অন্য একটা নাম রয়েছে এডিটিং। যেগুলো বলছি এগুলো খুব পরীক্ষা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, খুবই আসে এগুলো, এডিটিং করা, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পোস্ট রাইটিং স্টেজ। পরীক্ষায় কিন্তু এগুলো প্রশ্ন আসবে। হুইচ ইজ পোস্ট রাইটিং স্টেজ, হুইচ ইজ হোয়েল রাইটিং স্টেজ, হুইচ ইজ প্রি রাইটিং স্টেজ, এইগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে, ঠিক আছে? তাই এইগুলো পরপর কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে এটাকে কি বলা হয়? রিভিশন বলা হয় বা চেক বলা হয় বা এডিট বলা হয়। জিনিসটা বোঝো। তাহলে প্রথমে কোনো জিনিস লিখতে গেলে আমাকে কি করতে হচ্ছে? প্রথমে কোনো জিনিস লিখতে গেলে আমাকে কিন্তু ভাবতে হচ্ছে। ভাবা হয়ে গেল, তারপরে কি করব? আমি ড্রাফট তৈরি করব বা নিজের মতো করে একটা খসড়া তৈরি করব। 3 নম্বরে কি করব? আমি আমার লেখার মধ্যে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা সেটাকে রিভিশন করব বা পুনরায় দেখব যে কোন জায়গায় ভুল হয়েছে কিনা, ঠিক আছে? সেটাকে রিভাইজ করব বা সেটাকে আমি চেক করব বা যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটাকে আমি এডিট করব। বোঝা গেল? এটাকে বলছে এডিটিং করা।
ক্লিয়ার? তারপর 4 নাম্বার দেখো, 4 নাম্বার মধ্যে কি আসছে? 4 নাম্বার মধ্যে আছে কি পাবলিশিং। কি আসছে 4 নাম্বার মধ্যে? পাবলিশিং। ওকে, পাবলিশিং এর একটা অন্য নাম রয়েছে, সেটাকে বলছে কি মনিটরিং। এই যে 4টে দেখো স্টেজ রয়েছে, এই 4টে স্টেজ কিন্তু ভালো করে মনে রেখো। অর্থাৎ রাইটিংটা কি, রাইটিং নট এ প্রোডাক্ট, ইট ইজ এ প্রসেস। কারণ দেখো এই একটা স্টেজ, এই একটা স্টেজ, এই একটা স্টেজ, এই একটা স্টেজ, অর্থাৎ 4টে স্টেজের মধ্যে দিয়ে কিন্তু আমাদের রাইটিংটা কমপ্লিট হয়। তাই রাইটিং হচ্ছে এক ধরনের প্রসেস, নট এ প্রোডাক্ট। তাহলে পাবলিশ করলাম, আমি ভালো করে চেক করে দেখলাম কোনো জায়গায় বানান ভুল হয়নি, কোনো জায়গায় আমি দাড়ি কমা দিতে ভুল করিনি, তার মানে আমার লেখা ঠিক আছে। এবার কি করতে হবে, আমাকে পাবলিশ করতে হবে। তাই এখানে আমাদের এই 4টে পয়েন্ট কিন্তু ভালো করে মনে রেখো। তাই সঠিক আনসার অপশন নাম্বার বি। বোঝা গেল? বলো, কারো যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় মেসেজ বক্সে লেখো, স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি। প্রত্যেকে দেখো কি বলছে, বলছে ইন দ্য প্রাইমারি ক্লাস, মানে প্রাথমিক ক্লাসে, ঠিক আছে, ইট ইজ রিকমেন্ডেড, এটি রিকমেন্ড করা হয়েছে বা সুপারিশ করা হয়েছে যে, দ্যাট মানে যে, চিলড্রেন শুড বি টট, শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া উচিত। স্যার দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না? ক্লাস থেকে লেফট করে আবার জয়েন করো, আমার দিক থেকে কোনো প্রবলেম নেই, তোমার দিক থেকে প্রবলেম। ক্লাস থেকে লেফট করে আবার জয়েন করো। দেখো কি বলছে, চিলড্রেন শুড বি টট ইন দেয়ার মাদার টাং বিকজ, তাহলে বলা হয়েছে প্রাথমিক স্টেজের শিক্ষার্থীদেরকে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার জন্য রিকমেন্ড করা হয়েছে। তার কারণ কি? অপশন নাম্বার বলছে ইট ক্রিয়েট এ ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটি শিক্ষার্থীদের মধ্যে একটি স্বাভাবিক বা প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলে। অপশন নাম্বার বি বলছে চিলড্রেন ডেভেলপ সেলফ কনফিডেন্স, শিক্ষার্থীদের মধ্যে সেলফ কনফিডেন্স গড়ে ওঠে। অপশন নাম্বার সি বলছে ইট প্রমোট রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, ইট প্রমোট মানে কি, এটি প্রমোট করে, ঠিক আছে, এটি প্রমোট করে শিক্ষার্থীদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে কি, তাদের আঞ্চলিক ভাষা শিখতে। অপশন নাম্বার 4 বা ডি বলছে ইট ইনেবল চিলড্রেন টু কম্প্রিহেন্ড, এটি শিক্ষার্থীদেরকে বুঝতে সাহায্য করে। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। গুড, এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ইট ক্রিয়েট এ ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটি শিক্ষার্থীদের মধ্যে একটি স্বাভাবিক পরিবেশ গড়ে তোলে। বোঝা গেল? যখন শিক্ষার্থীদের মধ্যে একটা স্বাভাবিক পরিবেশ গড়ে উঠবে, তখন অটোমেটিক্যালি শিক্ষার্থীদের মধ্যে সেলফ কনফিডেন্স গড়ে উঠবে, তাই তো? তাহলে সেলফ কনফিডেন্স যদি গড়ে ওঠে, অটোমেটিক্যালি শিক্ষার্থীরা তাদের যে বোঝার ক্ষমতা সেটাও ডেভেলপ হবে। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে একদম কারেক্ট। ক্লিয়ার? অপশন এ হচ্ছে কারেক্ট। চলো, এই কোশ্চেনটা ছিল 7 নাম্বার কোশ্চেন। চলো 8 নাম্বার দেখো। 8 নাম্বার কোশ্চেন আনসার করো প্রত্যেকে, নিজেরা চেষ্টা করো আগে। 8 নাম্বার কোশ্চেন কি বলছে? 8 নাম্বার বলছে ইয়ানি অফ ওয়াইড ভ্যারাইটি, বলছে এখানে ওয়াইড ভ্যারাইটি মানে একটা বিশাল ভ্যারাইটি রয়েছে, ভ্যারাইটি মানে কি, বিভিন্ন, তাই তো? অফ এক্সারসাইজ, বলছে অ্যানি অফ ওয়াইড অফ ভ্যারাইটি, বিভিন্ন এক্সারসাইজের যে ভ্যারাইটি গুলো রয়েছে বা এক্সারসাইজ অ্যাক্টিভিটি গুলো রয়েছে বা কোনো ডিভাইস যেটা ইউজ করা হয়। দেখো আবার মাইক্রোফোন কেউ না কেউ on হ্যাঁ দেখো ভালো করে শোনো, জিনিসটা বোঝো। বলছে অ্যানি অফ এ ওয়াইড ভ্যারাইটি অফ এক্সারসাইজ, অর্থাৎ বিভিন্ন ভ্যারাইটির যে এক্সারসাইজ গুলো রয়েছে সেগুলো যখন আমরা অ্যাক্টিভিটি করব বা সেখানে কি করব, আমি একটা ডিভাইস ইউজ করব, ডিভাইস ইউজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা যে ডিভাইস ব্যবহার করি ফর রিয়ালাইজিং, কোনো কিছু বোঝার জন্য, রিয়ালাইজিং লেসন অবজেক্টিভ ইজ নোন অ্যাজ, অর্থাৎ ভাষা শিক্ষার ক্লাসে বা কোনো একটা টপিক বোঝার জন্য আমরা যে ডিভাইস বা আমরা যে ধরো উপকরণটিকে ব্যবহার করি সেটিকে আমরা কি বলবো? টেকনিক। টেকনিক কথার অর্থ কি? টেকনিক কথার অর্থ হচ্ছে কৌশল। আমরা প্রত্যেকে জানি টেকনিক কথার অর্থ হচ্ছে কৌশল বা স্কিল বা দক্ষতা। ওকে,
অপশন নাম্বার 2 বলছে সিলেবাস, সিলেবাস তো হবে না। অপশন নাম্বার 3 বলছে কি, অপশন নাম্বার 3 বলছে অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে বোঝো, অ্যাপ্রোচ কথার মানে হচ্ছে নীতি, আমি কোন নীতিতে তোমাকে কথা বলছি। ঠিক আছে, বলি না তোর কথা বল অ্যাপ্রোচটা ভালো না। আমরা অনেক সময় বলি না তুই কথাগুলো সব কিছু ঠিকঠাক বলেছিস কিন্তু তোর কথা বলার মানে ধরনটা ভালো না, মানে তোর অ্যাপ্রোচটা ভালো ছিল না। অপশন নাম্বার 4 বলছে মেথড। মেথড মানে পদ্ধতি। দেখো আমার এখানে যেটা বলছে যে কোনো জিনিসকে এক্সারসাইজ বা যে কোনো অ্যাক্টিভিটি করার জন্য আমরা যে ডিভাইস ইউজ করব, আমরা যে ডিভাইস ইউজ করব মানে কি, আমরা কি টেকনিক ফলো করব, ভালো করে বোঝো, আমরা কোন টেকনিকে কাজটা করব, কোন কৌশলে কাজটা করব শিক্ষার্থীদের বোঝার জন্য, এইটা মাথায় রাখো। অর্থাৎ শিক্ষার্থীদেরকে কোনো একটা কাজ দিয়েছি, সেই কাজটা শিক্ষার্থীদেরকে ভালো করে বোঝাবার জন্য বা কাজটা শিক্ষার্থী যাতে ভালো করে বুঝতে পারে শিখতে পারে তার জন্য আমরা কি ফলো করব, বলো টেকনিক ফলো করব না পদ্ধতি ফলো করব, বলো আমাকে উত্তর দাও। শিক্ষার্থীদেরকে কোনো একটা টপিক ভালো করে বোঝানোর জন্য বা কোনো মানে জিনিস যদি শিক্ষার্থীরা ভালো করে বুঝতে চায় সেক্ষেত্রে আমরা কি ফলো করি, টেকনিক ফলো করি না কৌশল ফলো করি? অবশ্যই আমরা কিন্তু এখানে কৌশল ফলো করি, টেকনিক ফলো করি, মেথড নয়, পদ্ধতি নয়। আমরা তোমাকে কোন টেকনিকে পড়াবো, কোন পদ্ধতিতে পড়াবো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো আমি কোন একটা জিনিস পড়াচ্ছি, অন্য একজন স্যারও পড়াচ্ছেন, আমার টেকনিক আলাদা, অন্য স্যারের টেকনিক আলাদা, বোঝানোর টেকনিক আলাদা। অর্থাৎ তুমি যাতে ভালোভাবে রিয়ালাইজ করতে পারো, সে রিয়ালাইজের পিছনে যেটা মেন ভূমিকা পালন করছে সেটা হচ্ছে টেকনিক। টেকনিক হচ্ছে দক্ষতা বা কৌশল, শিক্ষার্থীদেরকে কোনো একটা টপিকে রিয়ালাইজ করা, রিয়ালাইজ মানে বোঝানোর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মাধ্যম সেটা হচ্ছে কি টেকনিক। আর মেথডটা কি, মেথড হচ্ছে এক ধরনের পদ্ধতি, যেমন গল্প বলার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, ঠিক আছে, হিউরিস্টিক পদ্ধতি, এগুলো এক একটা পদ্ধতি। ভালো করে বোঝো আমি জিনিসটা, অনেকে বুঝতে পারোনি জিনিসটা, একটু বুঝে নাও। ধরো আমি তোমাদেরকে কোনো একটা টপিক পড়াচ্ছি, আমি পড়ানোর সময় তোমাদেরকে কিভাবে পড়াচ্ছি, যে গল্প বলা পদ্ধতি বা স্টোরি টেলিং মেথড, ঠিক আছে, স্টোরি টেলিং মেথডে পড়াচ্ছি। ওকে, মানে গল্প ছলে তোমাদেরকে পড়াচ্ছি, তবুও দেখা গেল কোনো কোনো শিক্ষার্থী ভালো বুঝতে পারছে না, তখন আমি কি করলাম, এখানে আমি কিছু এলটিএম ব্যবহার করলাম, বলো এলটিএম ব্যবহার করছি, বা ধরো আমি নিজে অভিনয় করছি, তা বলো এলটিএম যে ব্যবহার করছি এটা কি আমার মেথডের মধ্যে পড়ে না টেকনিকের মধ্যে পড়ে? এই যে এলটিএম ব্যবহার করছি এটা আমার টেকনিক, যাতে শিক্ষার্থীরা আরো ভালো করে জিনিসটাকে বুঝতে পারে, তাই এটা হচ্ছে টেকনিক। যখন আমরা কোনো শিক্ষার্থীদেরকে ভালো করে কোনো একটা জিনিস আরো ভালো বেটার বোঝাতে চেষ্টা করব সেটা হচ্ছে টেকনিক। বুঝতে পারছো জিনিসটা ক্লিয়ার? তাই এখানে আমাদের সঠিক আনসার কিন্তু অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, একদম হবে টেকনিক। ওকে, চলো আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে বিএফ স্ক্যানার ক্লেম দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রু, মানে বিএফ স্ক্যানার বলছেন যে শিক্ষার্থীরা ভাষা শিক্ষা শেখে কিসের মাধ্যমে, শিক্ষার্থীরা ভাষা শিখে কিসের মাধ্যমে? অপশন বলছে দেখো রিইনফোর্সমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট, অপশন নাম্বার 2 বলছে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, অপশন নাম্বার 3 বলছে ইমার্সন অ্যান্ড এমপ্লয়মেন্ট, অপশন নাম্বার ডি বলছে রিপিটেশন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। একদম কারেক্ট, সবাই সঠিক আনসার দিয়েছো। এখানে কিন্তু আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, কারণ আমরা প্রত্যেকেই জানি স্কিনার কি বলছেন, রিইনফোর্সমেন্ট, তাই না? স্কিনার কিন্তু উদ্দীপক এবং প্রতিক্রিয়ার উপরে গুরুত্ব দিয়েছেন, তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার এ রিইনফোর্সমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট।
অর্থাৎ শিক্ষার্থীদেরকে উদ্দীপক প্রেরণ করতে হবে, সেই উদ্দীপকের ওপর ভিত্তি করেই শিক্ষার্থীরা কিন্তু শিখবে। হ্যাঁ, একদমই হ্যাবিট। ঠিক আছে, গুড। চিন্ময় বলেছে হ্যাবিট, একদম। তাহলে শিক্ষার্থীরা কিন্তু এখানে রিইনফোর্সমেন্টের মাধ্যমে শিখবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তো তোমাদেরকে আরেকটা কথা আমি বলি, আজকে যেহেতু আমাদের শনিবার, আজকে ফ্রি ক্লাস হচ্ছে, তো অনেকে হয়তো আমাদের ক্লাসের ব্যাচের স্টুডেন্ট ছাড়া বাইরে থেকে ক্লাস করছো। তো তোমরা যারা আমাদের 2024-এর জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চাইছো, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে যাও ক্লাসের রেগুলার থিওরি এবং এমসিকিউ ক্লাসের জন্য, শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, প্রত্যেকটা জিনিস থিওরির জন্য এখানে যে নাম্বারটি লিখে রাখছি তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, 9647300217, 9647300217, এই নাম্বারটা স্ক্রিনশট করে রাখতে পারো। যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো ক্লাসের পরে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। চলো এই কোশ্চেন আনসার করো। বলছে ল্যাঙ্গুয়েজ ইজ নট, কি হবে বলো? ল্যাঙ্গুয়েজ ইজ নট, কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। বলছে সোশ্যাল, আরবিটরি, সিম্বলিক এবং ইন্টেনসিটিভ। প্রত্যেক আনসার করো। তোমাদের মধ্যে অনেকের মধ্যে কোনো ভুল ধারণা রয়েছে, এত মানে সহজ জিনিসগুলো ভুল হয় কেন আমি বুঝতে পারছি না। দেখো, ল্যাঙ্গুয়েজকে আমরা কেন সিম্বলিক বলবো না, আগের জিনিসটা ভালো করে বোঝো। তোমরা বলছো, অনেকে বলছো সিম্বলিক, তাই তো? দেখো, সিম্বলিক হবে না। কারণ সিম্বলিক মানে কি, আমরা দেখো এখন ধরো কথা বলতে পারছি, কিন্তু একবার ভাবো তো, আগেকার দিনের মানুষ কি কথা বলতে পারতো? পারতো না। তারা নিজেদের যে মনের ভাব সেটা প্রকাশ করতো কিসের মাধ্যমে? বিভিন্ন সিম্বলের মাধ্যমে। বা এটা তুমি ভাবো, যারা কথা বলতে পারে না, বোবা, তাদের ভাষা কিসের মাধ্যমে প্রকাশ করে? বিভিন্ন সিম্বলের মাধ্যমে তো, তাই কি না? বিভিন্ন সিম্বল। যেমন ধরো তুমি কাউকে পছন্দ করো, তাকে তুমি প্রপোজ করছো, ভালো করে বোঝো। তুমি কাউকে পছন্দ করো, তুমি তাকে গিয়ে প্রপোজ করছো, কিন্তু যে কথা বলতে পারে না সে কিভাবে প্রপোজ করবে বলো? সে কিন্তু তার হাতটাকে এইভাবে দেখায়, এটা হার্টের মাধ্যমে, যে সে দেখায় যে আমি তোকে পছন্দ করি। তাহলে এটাও তো একটা সিম্বল, তাহলে অবশ্যই এটা সিম্বলিক হবে। আর সোশ্যাল তো অবশ্যই, কারণ ভাষা তো আমরা জন্মসূত্রে পাই না, আমরা কিন্তু সমাজে থেকে থেকে ভাষাকে অর্জন করি। আবার অনেকে বলছে ল্যাঙ্গুয়েজ ইজ এ আরবিটরি, এটাও কিন্তু ভুল। কারণ ল্যাঙ্গুয়েজ ইজ এ আরবিটরি, কারণ দেখো, আমরা চেয়ারকে চেয়ার বলি, টেবিলকে টেবিল বলি। কেন চেয়ারকে চেয়ার বলি সেটা আমরা জানি না, কেন টেবিলকে টেবিল বলি সেটাও আমরা জানি না। তাই ল্যাঙ্গুয়েজটাকে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিটরি। এটাও কিন্তু পরীক্ষা, বারবার পরীক্ষা এসছে। কিন্তু সঠিক আনসার অপশন নাম্বার ডি, ইনস্টেন্সিটিভ। এটার মানে হচ্ছে জন্মগত। বোঝা গেল? এটার মানে হচ্ছে কি জন্মগত, অর্থাৎ ভাষা কখনো আমরা জন্মসূত্রে পাই না। যদি এখানে নট না থাকতো, যদি নট না থাকতো, তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি, এই তিনটে আনসার হতো। যদি নট বল না থাকতো তাহলে কিন্তু এখানে তিনটে আনসার হতো। তাই নট যেহেতু বলেছে, তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। আনসার করো। অ্যাসেসমেন্ট ইজ জাজমেন্টাল, প্রোডাক্ট অ্যান্ড ওরিয়েন্টেড, প্রসেস ওরিয়েন্টেড, বোথ প্রসেস অ্যান্ড প্রোডাক্ট ওরিয়েন্টেড। কি হবে অ্যান্সার? গুড, প্রত্যেকে সঠিক, একদম কারেক্ট। এখানে কিন্তু প্রত্যেক খুব সুন্দর আনসার দিচ্ছ। এটা কিন্তু সঠিক আনসার অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। তাহলে অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট মানে কি আমরা জানি মূল্যায়ন, তাই তো? তাহলে মূল্যায়নটার যে মানে কি, মূল্যায়ন হচ্ছে এক ধরনের প্রসেস, অর্থাৎ একটা প্রসেস ফলো করে আমাকে মূল্যায়ন করতে হয়। আর এই প্রসেসটা ফলো করার পরে আমি কিন্তু একটা রেজাল্ট পাই, অর্থাৎ একটা আমি প্রোডাক্ট পাই। তাই কি হবে? অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হচ্ছে এক ধরনের প্রসেস, তার সঙ্গে কিন্তু এটা আমাদের প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে অ্যাসেসমেন্ট ইজ এ প্রোডাক্ট অ্যান্ড প্রসেস, দুটোই, বোথ। ক্লিয়ার সবার?
যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো।